কোরআন শরীফ সাক্ষী রেখে বলতেছি, আমি একটা মাগি। এই সালা তুই বিশ্বাস কর, আমি একটা মাগি, আমি একটা মাগি। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা। সো মাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। আজকে ভিডিওর শুরুতে কোনো ইন্টু হবে না গাইজ, কারণ আমি ভিডিওর মধ্যে অনেক 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 পরিমাণে গালি ইউজ করব। তো এখন পর্যন্ত যারা যারা কানের মধ্যে হেডফোন লাগাওনি, তাড়াতাড়ি কানের মধ্যে হেডফোন লাগিয়ে নাও। সো ভিডিও শুরু করা যাক। কোরআন শরীফ সাক্ষী রেখে বলতেছি, আমি আপনাকে অনেক ভালোবাসি। যতদিন বেঁচে আছি আমি আপনার হয়েই থাকবো। এবার তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, কত বড় কাঙ্কির বাচ্চা হলে এরকম ভিডিও করে কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে প্রেমিককে কথা দিতেছে, আমি কেবলমাত্র তোমারে ভালোবাসি, আমি কেবলমাত্র পেছন বাড়া তোমার কাছে দিছি, ভিডিও কলে কেবলমাত্র আমার সবকিছু করে তোমাকে দেখাইছি। ওরে কাঙ্কির বাচ্চা, তাহলে এটা তোর প্রেমিক, তোর আব্বা লাগে। তোর আব্বা কেন টিকটকের মধ্যে ছাড়ছে? কারণ তুই তোর আব্বারে অনেক 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 পরিমাণে বিশ্বাস করস। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তোর আব্বা কেন 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 টিকটকের মধ্যে এরকম ভিডিও পাবলিক করলো? কখনো আপনাকে কষ্ট দেব না, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। তোমরা কি বুঝতে পারছো এই পতিতার বাচ্চা কুরআনকে কেন বুকের মধ্যে নিছে? যদি তোমরা নাও বুঝতে পারো, কিন্তু আমি তো আছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। কোনো বেড়া নাই, আমি তোমাদেরকে সবকিছু খুলে বলতেছি। আসলে হইতাছে কি, যেই মেগি কুরআন বুকের মধ্যে জড়িয়ে বলতাছে, আমি তোরে মন থেকে ভালোবাসি, আমি তোরে কখনো সাইরা দিব না, কারণ আমি শুধুমাত্র আমার পেছন বাড়া তোর কাছে দিছি, আমি ভিডিও কলে কাপড় খুলে সবকিছু কেবলমাত্র তোরে দেখাইছি। আসলে হইতাছে কি, এই খাঙ্কি নিজেও জানে সে এর আগে অনেক 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 পরিমাণে ছেলেদেরকে তার পেছন বাড়া দিছে। এজন্য সে আগেই বুঝতে পারছে, যদি সে কথা এমনি এমনি বলে তাহলে কোন ছেলে তাকে বিশ্বাস করবে না। এজন্য সে একটা ফোন দিয়ে বের করে নিল। আর সে মনে মনে চিন্তা করলো, আমি যদি কোরআন শরীফকে বুকের মধ্যে জড়িয়ে বলি, তাহলে যে কোনো ছেলে আমাকে খুব সহজে বিশ্বাস করে নেবে। কেউ এটা কখনো কল্পনাও করতে পারবে না আমি যে আসলে একটা প্রকৃত রূপে মাগি। কিন্তু দেখো ভাই, দেখো, তোমরা সবাই এরকম ভিডিও দেখার পর মনে মনে ভাবতেছিলে, যদি এরকম প্রেমিকা আমার হতো, তাহলে বিশ্বাস করেন আমি এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রেমিক হয়ে যেতাম। কিন্তু 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 এটা দেখার পর আমি এরকম চিন্তা করিনি। আমি খুঁজতে লেগে গেলাম এরকম কথা বলার কারণ কি। খুঁজতে খুঁজতে আমি বুঝতে পারলাম গাইস, এরকম কাজ কেবলমাত্র একটা বেশ্যা করতে পারে, কারণ সে জানে তাকে কেউ বিশ্বাস করে না। আর একটা কথা হচ্ছে কি, প্রেম ভালোবাসার মধ্যে বিশ্বাস থাকতে হবে। আমি কোরআন মাথার মধ্যে নিয়ে যদি বলি আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তাহলে এটা মন থেকে ভালোবাসা হয়ে যায় না। কোরআনের উপর ডিপেন্ড করে কাউকে ভালোবাসা উচিত নয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, সে কোরআন বুকের মধ্যে নিয়ে প্রেম করুক অথবা অন্য কিছু করুক, সে তার পেছন ভাড়া দেখে আমার কোনো চুল ছেড়া যায় না। কিন্তু 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 ওই খাঙ্কির বলে কেন টিকটকের মধ্যে এরকম ভিডিও পাবলিক করলো? সে তো এখন প্রত্যেকটা ছেলেদের মনের মধ্যে একটা ইমোশন জাগ্রত করে দিছে। এই ভিডিও দেখার পর অনেক 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 বোকাচোদা ছেলেরা আছে যারা নিজের প্রেমিকাকে বলতেছে, এই তুই ভিডিও কলের মধ্যে আয়, আর তুই কোরআন শরীফ বুকের মধ্যে নে, আর বল তুই আমার মন থেকে ভালোবাসোস, তুই আমাকে ধন থেকে ভালোবাসোস। অনেক 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 খাঙ্কির বোলারা এরকম করতেছে। সাধারণত অনেক 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 পরিমাণে মেয়েদেরকে তার ব্ল্যাকমেল করতেছে। যেসব মেয়েরা মন থেকে ভালোবাসে, প্রেমিককে মন থেকে রেসপেক্ট সম্মান করে, কিন্তু 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 ওইসব পতিতার বাচ্চাদের জন্য তারা কোরআন বুকের মধ্যে নিতে হয়, তারপর মাথার মধ্যে নিয়ে কসম কাটতে হয়। হইতেছে কি, প্রেম ভালোবাসা মন থেকে হবে কেন? কোরআন মাঝখানের মধ্যে আসবে কেন? তারা কোরআন মাথার মধ্যে নেবে, তারপর বুকের মধ্যে নেবে, এটা কেন হচ্ছে? আর এটা হইতেছে বুঝলাম, কিন্তু ওই পতিতার বাচ্চাদের টিকটকের মধ্যে এই ভিডিওটা দিতেছে। আসলে এই পতিতার বাচ্চার ব্যবহার দিকে বোঝা যাইতেছে এই পতিতার বাচ্চা যে কতটা হাই লেভেলের খারাপ, মানে কতটা জঘন্য মন মানসিকতা হলে এরকম ভিডিও মানুষ টিকটকের মধ্যে ছাড়তে পারে। একটা মেয়ে হয়তো সে বিশ্বাস করে ভিডিও কলে এসে কসম করছে কোরআন বুকের মধ্যে নিয়ে, হয়তো তোর মতো কাঙ্কির বুলা মেয়েটাকে বারবার সন্দেহ করেছিস, এজন্য মেয়েটা বাধ্য হয়েছে ভিডিও কলে কোরআন নিয়ে এসে তোকে প্রমাণ দিতে সে তোকে মন থেকে ভালোবাসে। কিন্তু মেয়েটা এটাই ভুল করছে, সে কোরআন নিয়ে কেন কসম কাটবে? যে ছেলে তাকে প্রথমে বিশ্বাস করে না, তাকে শুধুমাত্র কোরআন নয় দুনিয়ার সবকিছু যদি তার হাতে তুলে দেওয়া হয়, তাহলেও সে তাকে বিশ্বাস করবে না। হইতেছে কি, মেয়ে এইটাই ভুল করছে, কোরআন নিয়ে কেন ভিডিও কলে আসলো? আর যদিও সে ভিডিও কলে আসে, তাহলে তার আগে যাচাই করা উচিত ছিল তার মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপের মধ্যে আসলে প্রাইভেসি দেওয়া আছে কিনা। সেটা আগে তার যাচাই করা উচিত ছিল, যে তার মেসেঞ্জার দিয়ে যে সে ভিডিও কল করতেছে, যে কাঙ্কির বোলার সাথে সে ভিডিও কলে কথা কইতাছে, সেই কাঙ্কির বোলা কি তার ভিডিও কলটা স্ক্রিন রেকর্ড করতেছে, এটা তার যাচাই করা উচিত ছিল। কিন্তু মেয়েটা যাচাই করে নাই। আর সব থেকে বড় কথা হইতাছে, এখনকার অনেক মেয়েরা, সাধারণ মেয়েরা আছে যারা মোবাইল সম্পর্কে তেমন একটা ভালো বুঝে, কিন্তু তাদের ওই যে কথা আছে না, দুধগুলো বুঝো, এই দুধগুলো বড় হওয়ার আগেও তারা প্রেম শিখেছে, অথচ তারা জানে না ছেলেরা মেয়েদের কোন জিনিস পছন্দ করে। ছেলেরা যে মেয়েদের দুধ বড় হলে মেয়েদেরকে বেশি পছন্দ করে, এটাও তারা ভালো করে জানে, অথচ তারা প্রেম শিখে গেছে। ওইসব খাঙ্কির মেয়েদেরকে বলতেছি, এখনো সতর্ক হয়ে যা। তোরা যাদেরকে বিশ্বাস করে জামাই থেকে আব্বা ভাবতেছো, ওরা তোদের আব্বা না, ওরা সুযোগ পেলে তোদের পুটকি মেরে দেবে, এখনো
সাবধান হয়ে যা। সো আমি জানি আমার ভিডিও অনেক 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 মেয়েরা দেখবে, কিন্তু 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 আমি ওদেরকে বলতাম, আমি এই প্রথমবার এই হাই লেভেলের গালি দিতেছি। তোমরা একটা ভিডিও দেখে আমাকে জাজ করতে চাও না আমি আসলে কতটা খারাপ মানুষ আর কতটা ভালো মানুষ। আমি তোমাদের ভালোর জন্য কথা কইতেছি, তোমরা একবার নিজেরাই জাজ করে দেখো। আসলে তোমরা যাকে বিশ্বাস করে আব্বা ভাবতেছো সে আসলে তোমাদের আব্বা না, সে তোমাদের প্রকৃত রূপে দুশমন। তো সবাই এরকম দুশমন থেকে বিরত থাকবেন। আমার কাছে সত্যি কইতাছে, আমার কাছে খুব খারাপ লাগতেছে এরকম মেয়েদেরকে গালি দিতেছি আর কোরআন নিয়ে কথা কইতেছি, আমার কাছে সত্যি খুব খারাপ লাগতেছে। তারপরে কথা কইতেছি, আমি জানি আমার ভিডিও দেখার পর যদি একটা মেয়ে ঠিক হয়ে যায়, একটা মেয়ে যদি ভালো হয়ে যায়, তাহলে আমি মনে করবো আমার ভিডিও বানানোটা সার্থক হয়েছে। তো আমার ভিডিওটা কেউ খারাপ মাইন্ডে নেবেন না, সবাই সতর্ক থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের জন্য এ পর্যন্তই ছিল। জায়গা, বাই বাই, টেক কেয়ার।